ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের চারপাশে এখন লাখো মানুষের উপচে পড়া ভিড়। রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানকে ঘিরে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, পাশাপাশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর বরাত দিয়ে জানিয়েছে, খামেনির শোক ও দাফন অনুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি। অন্যদিকে কয়েকটি দেশ রাষ্ট্রপ্রধানের পরিবর্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। তুরস্কের প্রতিনিধিত্ব করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাস। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা, বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং বিরোধী নেতা মেহবুবা মুফতি। চীনের পক্ষ থেকে অংশ নিচ্ছেন জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সহসভাপতি হে ওয়েই। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এরই মধ্যে তেহরানে পৌঁছেছেন। এছাড়া দেশটির অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।